এ বিষয়ে আরো খবর জানাতে যাচ্ছি রংপুরে। সেখানে আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, আজ থেকে তো সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, তো স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? রুবা, আমি রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আসলে বেলা 10টার পর থেকেই শিক্ষার্থীরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করেছেন। তবে শিক্ষার্থীদের কিন্তু দীর্ঘ একটা আশঙ্কা যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশিদ পদত্যাগ করেছেন, এছাড়া প্রভোস্ট থেকে শুরু করে যে ট্রেজারার থেকে শুরু করে প্রশাসনিক সব কাঠামোই কিন্তু ভেঙে পড়েছে। একটু অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় খুলছে। এই পরিস্থিতিতে আসলে শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘ একটি সেশন জটের আশঙ্কা করছেন। তারা বলছেন যে, আপনার সাথে একটু কথা বলতে চাই, বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন পর খুললো, এখনো সংখ্যা রয়েছে কিনা সেশন জটের? এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। অনেকে দেশ ছেড়ে পালিয়েছে, তারপরও দীর্ঘদিন পর একটা এখনো দেশে আন্দোলনের মুভমেন্টের পর আজকে অনেকদিন পর আমরা ক্যাম্পাসে হলগুলোতে প্রথম দিন। তো সেক্ষেত্রে আমাদের ভিসি যেহেতু পদত্যাগ করছে, অনেক দায়িত্বরত যে প্রশাসনিক কর্মকর্তারা ছিলেন তারাও পদত্যাগ করেছেন। তো আমি মনে করি যে দ্রুত যদি এই বিষয়গুলোর শুরু না হয় তাহলে অবশ্যই শিক্ষার্থীরা সামনে সেশন জটের মুখে পড়তে পারে। এবং আগে থেকেই দীর্ঘ সময় ধরে অনেক বিভাগ ছিল যেগুলোতে আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে। তিনি বলছিলেন যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের অনেক পথ ফাঁকা, প্রভোস্ট ভিসি থেকে শুরু করে সব জায়গাতে একটা শূন্যতা দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে একটা দীর্ঘ সেশন জটের একটি কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছে শিক্ষার্থীরা। এই ছিল আমার রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রুবা। জি মানিক, আপনাকে ধন্যবাদ।